আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের এনসিটিভি থেকে প্রকাশিত বার্ষিক পরীক্ষার সিলেবাসটি। বিষয় হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। চলো আমরা দেখি যে তোমাদের সিলেবাস কি কি দেওয়া হয়েছে। প্রথমে আছে যে ক্রমিক নং 1 সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায়, পৃষ্ঠা 48 থেকে 62। 2 নম্বর সামাজিকরণ নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন 87 থেকে 101। 3 নম্বর হচ্ছে বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ, পৃষ্ঠা হচ্ছে 109 থেকে 124। 4 নম্বর হচ্ছে সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন, পৃষ্ঠা 125 থেকে 159। 5 নম্বরে দেখো কি আছে, সম্পদের উৎপাদন ও সমতা রীতি, এটার পৃষ্ঠা হচ্ছে 160 থেকে 179। এখানে যে সকল পৃষ্ঠাগুলো দেওয়া হয়েছে তোমরা বই থেকে এই পৃষ্ঠাগুলো রিডিং পড়লেই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আছে দেখো তোমাদের মূল্যায়ন কাঠামো হচ্ছে 30% আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে 70%। এখান থেকে তোমাদের কি কি আসবে দেখো, যে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ এক কথায় উত্তর আসবে, তারপর আসবে সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। দেখো তোমাদের এমসিকিউ আসবে 10টি এবং এমসিকিউ আসবে তোমাদের 25টি, ঠিক আছে। 25টি থেকে 10টি আসবে সংক্ষিপ্ত প্রশ্ন আর 15টি আসবে এমসিকিউ। তারপর আছে তোমাদের রচনামূলক প্রশ্ন আসবে 3টি, তারপর তোমাদের রচনামূলক প্রশ্ন আসবে দৃশ্যপট নির্ভর, সেটি আসবে 5টি। এগুলোর উত্তর তোমাদের দেয়া লাগবে। তারপর তোমাদের শিক্ষণকালীন যে মূল্যায়নটা আছে সেখান থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ, পোস্টার, দেয়াল পত্রিকা তৈরি করতে হবে, অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প প্রতিবেদন উপস্থাপন। তারপর আছে দেখো শ্রেণীর কাজ, সন্নিবেশিত কাজ, দলগত কাজ, ছক পূরণ, ফ্লোচার্ট, এগুলোর মাধ্যমে তোমাদের 30 নাম্বার দেয়া হবে। এখন তোমরা যদি মনে করো যে পরীক্ষার মধ্যে তোমাদের পরীক্ষায় লিখতে হবে 100 নম্বর, 100 নম্বরের মধ্যে তোমাদের 100 নম্বর পরীক্ষা দেওয়া লাগবে। এখন তোমরা সেই 100 নম্বরকে 70%-এ রূপান্তরিত করা হবে এবং তোমাদের 30% নাম্বার হবে এই সকল শিক্ষণকালীন মূল্যায়নের উপর। তারপর আসো যে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে, এটার যদি তোমাদের পিডিএফ দরকার হয় তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, সেখানে আমি উত্তর এবং এটার পিডিএফ দিয়ে দিছি। যে এখানে পিডিএফটি এমনভাবে বানানো হয়েছে যে তোমাদের বার্ষিক পরীক্ষায় কিরকম প্রশ্ন আসবে সবকিছু এটার উপর করেই আসবে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখানে এক কথায় উত্তর, নৈর্ব্যক্তিক এবং সব সাজানো গোছানো ভাবে দেওয়া আছে এবং রচনামূলক প্রশ্ন সবকিছু উত্তর সহ দেওয়া আছে। তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে এগুলার প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে যাবে। এই যে দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাও। আজকে এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।